যারা বলছেন যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবে, ডিসেম্বরে দেশে এসে বাংলাদেশ দখল করবে, বাংলাদেশ তার হাতে নেবে, তাদের জন্য এই ভিডিওটা। শেখ হাসিনার লাশ মমি করে রাখা হয়েছে, ফরমালিন দিয়ে রাখা হয়েছে যাতে পচা না যায়। বিশ্বাস হচ্ছে না? আজকে মেলাগুলো প্রমাণ নিয়ে আসছি। এই প্রমাণগুলো দেখার পরে যারা আমাকে গালি দিবে বা শেখ হাসিনা বাইসা আছে বলে মনে করবে, তাদের আব্বা শেখ মুজিবর। আমি এক এক করে প্রমাণ দিব, তারপরে এই আওয়ামী লীগকে কিছু প্রশ্ন করব। ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে, প্রমাণগুলো দেখতে পারে। আসেন আগে এক এক করে প্রমাণ করি যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ, ভারত বা অন্যান্য লোকজন কি করতেছে সেইটা আগে দেখি, তাহলে ক্লিয়ার বুঝে যাবেন। এই যে দেখেন, শেখ হাসিনার কল রেকর্ড এআই দিয়ে তৈরি করা। স্টেট ডিফেন্স, স্টেট ডিফেন্স কি বাংলাদেশের কোনো সংস্থা, ভারতীয় কোনো মিডিয়া? না, এই স্টেট ডিফেন্স হচ্ছে যুক্তরাষ্ট্রের সংস্থা। সেখান থেকে বলা হয়েছে শেখ হাসিনার ফাঁস হওয়া কল রেকর্ড এআই দিয়ে তৈরি করা। তো এআই দিয়ে তৈরি করতে হবে কেন? শেখ হাসিনা তো চাইলেই মোবাইলে কথা বলতে পারে, কল রেকর্ড করতে পারে, সেটা তো আবার প্রচার করতে পারে। তাহলে এআই দিয়ে কেন তৈরি করতে হলো? কারণ তারা প্রমাণ করার চেষ্টা করতেছে শেখ হাসিনা বাইসে আছে। আরো প্রমাণ দিতেছি, এক এক করে সবগুলো প্রমাণ দিব, তারপরে আওয়ামী লীগকে কিছু প্রশ্ন করব। ধৈর্য ধরেন। রুমার স্ক্যানার 11 জুন 2026, তারা প্রমাণ করছে শেখ হাসিনার সাথে মৃণাল ক্রান্তির ছবি এআই দিয়ে তৈরি করা। মৃণাল ক্রান্তির সাথে শেখ হাসিনার ছবি এআই দিয়ে বানাতে হবে কেন? শেখ হাসিনার সাথে চাইলেই মৃণাল ক্রান্তি দেখা করতে পারে, সেই ছবি প্রচার করতে পারে। কেন করতে পারতেছে না? কারণ মৃণাল ক্রান্তি শেখ হাসিনার সাথে যদি দেখা করতে যায়, তাহলেই প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা মারা গেছে। এই রুমার স্ক্যানার কি সংস্থা জানেন? রুমান স্ক্যানার এটা অনলাইন পোর্টাল। তাদের কাজ হচ্ছে গুজব, কোন ভিডিও এআই দিয়ে তৈরি করা, কোন ভিডিও এআই এর মাধ্যমে বানাইছে, কোন ছবি এআই দিয়ে তৈরি করা, কোন ছবি এআই দিয়ে জেনারেট করা, সেইটা তারা প্রমাণ করে দেয়। তারাই প্রমাণ করে দিছে শেখ হাসিনার সাথে মৃণাল ক্রান্তির যে ছবি সেটা হচ্ছে এআই দিয়ে তৈরি করা। আরো আছে, আরো বলতেছি। 18 এপ্রিল 2026 বাংলা স্ট্রিম প্রকাশ করেছে শেখ হাসিনার সাথে শেখ রেহানার ছবি এআই দিয়ে জেনারেট করা। কেন এআই দিয়ে জেনারেট করতে হবে কেন? নিজের বোনের সাথে দেখা করবে, শেখ হাসিনার সাথে শেখ রেহানা দেখা করবে, ছবি তুলবে, ভিডিও করবে, এটা এআই দিয়ে করতে হবে কেন? সরাসরি করতে পারতেছে না কেন? কারণ শেখ হাসিনা বাইসে নাই। বাইসে থাকলে নিজের বোনের সাথে দেখা করে ছবি তুলবে, সেলফি তুলবে, ভিডিও করবে, সেটা করতে পারতো। এটা পারতেছে না। শেখ হাসিনা বাইসে আছে এই প্রমাণ করার জন্য এআই দিয়ে তৈরি করে সেটা প্রচার করতে হচ্ছে। আবার আরেকটা দেখাই, বুম ফ্যাক্ট চেক টিম 16 ফেব্রুয়ারি 2025 তারা প্রকাশ করছে শেখ হাসিনার পুরানা সাক্ষাৎকারের ভিডিও এডিট করা প্রচার করা হচ্ছে। কেন? শেখ হাসিনার পুরাতন সাক্ষাৎকারের ভিডিও এডিট করে প্রচার করতে হবে কেন? শেখ হাসিনা যদি বাইসা থাকে তাহলে সে লাইভে আইসা সরাসরি সাক্ষাৎকার দিবে, সেই সাক্ষাৎকার প্রচার হবে। পুরাতন সাক্ষাৎকার কেন এডিট করে প্রচার করা হচ্ছে? বুঝতে পারছেন? এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা মরে যায় নাই, শেখ হাসিনা বাইসা আছে। আবার দেখেন 18 জুন 2026 রুমার স্ক্যানার প্রমাণ কইরা প্রচার করছে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার সাম্প্রতিক ছবির দাবিতে যেই ছবি প্রকাশ করা হচ্ছে সেই ছবি এআই দিয়ে তৈরি করা। তাহলে ভারতীয় গণমাধ্যম শেখ হাসিনার ছবি যে প্রকাশ করবে সেটা এআই দিয়ে কেন জেনারেট করতে হবে? ভারতীয় গণমাধ্যম তো শেখ হাসিনার কাছে গেলেই ছবি তুলতে পারবে, তুলে সেটা প্রচার করবে। এআই দিয়ে সেই ছবি বানাতে হচ্ছে কেন শেখ হাসিনার? শেখ হাসিনা বাইসে থাকলে তো শেখ হাসিনার কাছে যায় ছবি তুলে সেটা প্রচার করবে, সেটাও প্রচার করতে পারতেছে না। এরপরেও কি আপনারা মনে করবেন শেখ হাসিনা বাইসে আছে? এরপরেও কি আপনাদের মনের মধ্যে সন্দেহ থাকবে? এরপরেও কি আপনারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন না, অথবা আলহামদুলিল্লাহ পড়বেন না? আপনারা এখন চিন্তা করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন নাকি আলহামদুলিল্লাহ পড়বেন, সেটা পড়েন। এখন আওয়ামী লীগকে কিছু প্রশ্ন করি, অথবা যারা শেখ হাসিনা বাইসে আছে মনে করেন তাদেরকে প্রশ্ন করি। সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার কে? একমাত্র পুত্র, একমাত্র এই পৃথিবীতে। তো সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে আসতে পারে না, বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা আছে, বাংলাদেশের জনগণ তাকে পাইলে 12 অবস্থা করতে পারে, এটা সমস্যা আছে। ভারতে তো তার বিরুদ্ধে কোনো মামলা নাই। সেই সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার সাথে কেন দেখা করতে পারতেছে না? নিজের মায়ের সাথে কেন দেখা করতে পারতেছে না? আমরা এই যে বলতেছি শেখ হাসিনা মারা গেছে, শেখ হাসিনা যে বেঁচে আছে সেই প্রমাণ কেন দিতে পারতেছে না? ভিডিও কলে কথা বলে, লাইভে এসে ভিডিও কলে কথা বলেও তো সেটা প্রচার করা যায়, কেন পারতেছে না? কার সাথে বলবে? সজীব ওয়াজেদ জয়ের মা যদি বেঁচে থাকতো তার সাথে লাইভে কথা বলতো, ভিডিও কলে কথা বলে প্রচার করতো, পারতেছে না। নিজের বোন শেখ রেহানা কেন শেখ হাসিনার সাথে দেখা করতে পারতেছে না? আমাদের ভাগ্নি পুতুল
তিনি শেখ হাসিনার সাথে কেন দেখা করতে পারতেছে না? এখন বুঝতে পারছেন কেন পারতেছে না? এই প্রশ্নের উত্তরগুলো আমি আওয়ামী লীগের কাছ থেকে চাই। নিজের সন্তান কেন দেখা করতে পারতেছে না, নিজের বোন কেন দেখা করতে পারতেছে না, নিজের ভাগ্নি কেন দেখা করতে পারতেছে না, নিজে কেন লাইভে আসতে পারতেছে না, নিজেই কেন সরাসরি কথা বলতে পারতেছে না গণমাধ্যমের সামনে, নিজের ছবি কেন প্রকাশ করতে পারতেছে না? এই প্রশ্নের উত্তরগুলো আওয়ামী লীগের লোকজন দিবেন, যারা শেখ হাসিনা বাইসা আছে মনে করেন তারা দিবেন। তারপরে আমাকে গালি দিবেন। এরপরেও আমি বলেছি, তারপরেও হাইপোথেটিক্যালি আপনাদের সাথে একমত হয়েও যদি তর্ক করি যে না ঠিক আছে শেখ হাসিনা বাইসা আছে, যদি আমি মনে করি যে শেখ হাসিনা বাইসা আছে, তাহলে আপনারা বলেন এই বাইসা থাকা কি বাইসা থাকা? শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিদেশের মাটিতে 100-150 জন নিয়ে একটা বিমান এক্সট্রা নিয়ে বিদেশে যেত, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করত, আন্তর্জাতিক মহলকে দেখাই দিত বাংলাদেশ বিশাল অর্থ সম্পদশালী একটা দেশ। যদি না হতো তাহলে এতজন লোক নিয়ে শেখ হাসিনা একটা বোয়িং বিমান নিয়ে, যার খরচ কত জানেন, সেটা নিয়ে বিদেশের মাটিতে মাটিতে ঘুরে বেড়াতো, সেকেন্ডে সেকেন্ডে মিডিয়ার সামনে আসতো, মায়া কান্না করতো, নাক মুছতো, চোখ মুছতো, টিস্যুর ব্যবহার তো আপনারা সবাই দেখছেন। সেই শেখ হাসিনা এখন সামনে আসতে পারতেছে না। তারপরেও কি বোঝার বাকি থাকে যে শেখ হাসিনা মারা গেছে? যদি শেখ হাসিনা বেঁচাও থাকে, এইটা কি তার বাইসে থাকা? বলেন। যেই শেখ হাসিনা মানে বক্তব্য দেওয়ার জন্য মিডিয়াকে মাঝে মাঝেই ডাকতো, যেই শেখ হাসিনা নেতাকর্মীদের মানে উচ্ছ্বাস আনন্দে উল্লাসে রাখতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিত, সেই শেখ হাসিনা সামনে আসতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। শেখ হাসিনা ওই যে মন খারাপের দেশে চলে গেছে। এই বাইসা থাকাকে কি বাইসা থাকা বলে? আপনারাই বলেন। শেখ হাসিনার যদি শেখ হাসিনা বাইসাও থাকে, এই বাইসা থাকাটা কি শেখ হাসিনার বেঁচে থাকা? 15 বছর বাংলাদেশ শাসন করে গেছে, 15 বছর স্বৈরাচারিত্ব প্রতিষ্ঠা করে গেছে, বাংলাদেশের সব জনগণকে ভয় ভীতির মধ্যে রাখছে, প্রশাসন দলীয়করণ করছে। শেখ হাসিনা ছিল মহারানী, তিনি একক আধিপত্য বিস্তার কইরা বাংলাদেশের ক্ষমতায় সারা জীবন থাকার চেষ্টা করছে। সেই শেখ হাসিনা আজ কথা বলতেছে না, কথা বলতে পারতেছে না। এইটা কি বাইসা থাকা? আপনারাই বলেন, এই বাইসা থাকা কি আসলে বাইসা থাকা? আমার মনে হয় না এইটা বাইসা থাকা। তারপরে যদি আপনারা মনে করেন যে শেখ হাসিনা বাইসা আছে, শেখ হাসিনা বাইসা থাক, সমস্যা নাই, কিন্তু এইটা মনে করেন না যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসার সব রাস্তা শেখ হাসিনার বন্ধ হয়ে গেছে। মোদির উপরে ভর করছিল, মোদি পারে নাই। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয়ী হওয়া নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসাও শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসে নাই, সেই পথ শেষ। বিএনপি সরকারের ক্ষমতায় আসার পরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা মনে করেছিল, সে আশাও ধুলির সাথে হয়ে গেছে। নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীরা বলছিল যে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর কোনো নির্যাতন হবে না, কোনো মামলা থাকবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন হয়রানিমূলক কোনো মামলা থাকবে না। বিএনপি সেই কথাগুলো রাখছে, কিন্তু আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসবে, শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসবে, এই চিন্তা ভাবনা চিরতরে মাথা থেকে মুছে ফেলেন। প্রিয় কলিজার ভাই বোনেরা, এই তথ্য প্রমাণের ভিত্তিতে আপনারা কি মনে করতেছেন, শেখ হাসিনা কি বাইসা আছে? ভিডিওটা সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে এই ভিডিওটা পৌঁছায়।